ভারতে আসার রাস্তা কি পুরোপুরি বন্ধ হয়ে গেল বাংলাদেশিদের? পাসপোর্টে এলো বড়সড় বদল। একটা দেশে আর কখনোই যেতে পারবে না বাংলাদেশিরা। কেন এই নিয়ম? আসলে কোন কোন ক্ষেত্রে কিভাবে নিষেধাজ্ঞা জারি করা হলো, কোন কোন সুবিধা থেকে বঞ্চিত হবেন এবার বাংলাদেশিরা, ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। ভারতের সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে যা সম্পর্ক, তার উপর ভিত্তি করে কি এত বড় ডিসিশন ইউনূস সরকারের? সেক্ষেত্রে প্রথমেই ভুলটা ভেঙে দেওয়া দরকার। দেশটা ভারত নয়, দেশটা মধ্যপ্রাচ্যের। যে দেশটা এই মুহূর্তে যুদ্ধে জড়িয়ে রয়েছে আষ্টে পৃষ্ঠে, ইসরায়েল। জাস্ট একটা কন্ডিশন ফিরিয়ে আনা হয়েছে পাসপোর্টে, আর তাতেই ঘটে গেছে বড় সড় বদল। বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শর্তটা তুলে দেওয়া হয়েছিল কয়েক বছর আগে, কিন্তু সম্প্রতি সেই শর্ত ফিরিয়ে আনা হয়েছে। আসলে বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা থাকতো, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশের জন্য বৈধ, বা এই পাসপোর্ট নিয়ে ইসরায়েল ছাড়া পৃথিবীর যে কোনো দেশে যাওয়া যাবে। কিন্তু 2020 সালে দেশে নতুন ই পাসপোর্টে এই বাক্যটা পরিবর্তন করে লেখা হয়, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটো বাদ দেওয়া হয়। মূলত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারই বাংলাদেশে নতুন ই পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেওয়া হয়েছিল। কিন্তু ভুলে গেলে চলবে না, এখন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মাথায় বসে সেই পরিবর্তনের ছাপ সব ক্ষেত্রে দেখা গেছে, যাচ্ছে, এমনকি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও। তাই এবার পাসপোর্টে ওই শর্তের বাক্যটাও বদলে গেল। কিন্তু কারণটা কি? ইসরায়েল গাজার ওপরে যে অবাধে হামলা চালাচ্ছে তার প্রতিবাদে সরব বাংলাদেশ, আর নিজেদের কঠোর অবস্থান বাস স্ট্যান্ড পয়েন্ট স্পষ্ট করতেই পাসপোর্টেও এই শব্দবন্ধ যোগ করা হলো। আরো ভালোভাবে বলতে গেলে মূলত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্ত, পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ছাড়া শব্দটি 5 বছর পর আবার পুনর্বহাল করল বাংলাদেশ সরকার। বাংলাদেশ নাগরিকদের ইহুদি রাষ্ট্রে ভ্রমণে বাধা দেওয়ার জন্য পাসপোর্টে ইসরায়েল ছাড়া লেখাটি পুনরায় চালু করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই শর্ত বা কন্ডিশন মেনে বাংলাদেশের নাগরিকরা যেন ইসরায়েলে না যান, তার জন্যই এই পদক্ষেপ বলে খবর। গত 7 এপ্রিল বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন 4 শাখার উপসচিব নীলিমা আফরোজের সই করা একটা চিঠি থেকে এই তথ্য সামনে এসেছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতেও বলা হয়েছে, পাসপোর্টে ইমিগ্রেশন বিভাগ যেন এই শব্দবন্ধটি ব্যবহার করে। বিদেশ ভ্রমণের পারমিটে লেখা থাকবে, এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত বিশ্বের সমস্ত দেশের জন্য বৈধ। অর্থাৎ ইসরায়েল ছাড়া সব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা।